বিরতির পর স্বাগত। এবার মান্দাই বিধানসভার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ এই মান্দাই বিধানসভার পাটনি পুলিশ ফাঁড়ির অন্তর্গত কায়দরাম এলাকায় একটি রাস্তা সংস্কারের কাজ চলছে। দীর্ঘ বছর যাবৎ রাস্তাটির বেহাল অবস্থা ছিল। গ্রামবাসী উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয় এবং আবেদন নিবেদন করার পর রাস্তাটিতে পিচ কার্পেটিং করে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কার্পেটিং এর কাজে ব্যবহৃত পিচ এবং যে জিনিস ব্যবহার করা হচ্ছে নির্মাণ সামগ্রী, তাতে লবণ দিয়ে দুষ্কৃতীরা আগুন জ্বালিয়ে দেয় গতকাল রাতে, এমনটাই অভিযোগ। এবং কায়দরাম পাড়া থেকে বোরখা পর্যন্ত রাস্তাটির পিচ কার্পেটিং এর জন্য 24 লক্ষ টাকা ব্যয় ধরা হয়। গ্রামের যুবক বীরমোহন দেববর্মা জানান যে এই পুরো ঘটনায় রীতিমতো রাস্তাটি মান একেবারেই খারাপ হচ্ছে। থানায় মামলা করা হয়েছে, থানায় মামলা করার উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় যুবকেরা। তবে দুষ্কৃতীদের হাতে রীতিমতো ভস্মীভূত হয়ে যায় সেই রাস্তা। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। ওই রাত্রিবেলা কেরাজন আইসেরা মেশিন গুলা জ্বলিয়া গেছে গা, তারপরে লবণ সবন মেশিনের ভিতরে ঢুকিয়া তারা জ্বালাই গেছে গা। ঠিকভাবে আমরা পঞ্চায়েতের মানে আমি পাড়ার লোক কইতে পারতো না রাত্রে কয়টার সময় যে জ্বালাই গেছে গা। এটাও আমি কোনের ইচ্ছা হলো আমরা পাড়ারে ডেভেলপ লাগে যাতে আমরা পাড়াবাসী যা আমরা অ্যাপ্লিকেশন দিয়েছে কাজ পাইছি। বছরে তো একবার গাছ হয় না, 10 বছর 20 বছর পরে আমরা ত্রিপুরা মানে আমরা ত্রিপুরা এরিয়ার মধ্যে গাছ 10 বছর 15 বছর পরে আয় আমরা অ্যাপ্লিকেশন দিছি গাছের লাগে। তাহলে আমরা তো পাড়ার মধ্যে তো কাজ রাস্তা গুলা যদি নাই হলে আমরা তো চলানোর রাস্তা অসুবিধা আসলো। তারপরে আমরা দিছি কাছের লাগে, কাজ তো চলছে। কাজ চলার পরে কেরা জানে আয়া ছাড়া জ্বলে গেছে গা, এটা আমি ঠিকভাবে করতে পারে না। কেরা জানে জ্বলে গেছে গা, আমরা তো রাত্রের সময় তো অত করতে পারে না। সকালে আয়া ছাড়া আমরা দেখছি কি মেশিনটা জ্বলা হয়েছে, আগুন লাগাই দিছে। তারপরে যে সময় আমরা যদি জানতাম যেটা জ্বলে গেছে গা, যদি জানতাম তারা যদি আমার পাড়ার থেকে তারা বাস্ত হয়ে যাইতে পারতো না। আমরা তো ডেভেলপ লাগে পাড়ার প্রতিবেশী আমরা সব একখানে কাগজটা দিয়েছে রাস্তা পাশি। কিসের জন্য এভাবে আগুনটা লেগে দিয়েছে? কিসের জন্য তো এটা তো জনতা আমি করতে পারে না, কারণ তারা কাজটা কে করছে? যে রাস্তা কাজটা এটা পরিমল দেববর্মা কন্ট্রাক্টর, তারা ওই তো কাজ পাইছে আমি শুনলাম। তারাও আমি ফোন করছে এরম এরম অবস্থা হয়েছে। কত বাজেট ছিল? এটা বাজেট ছিল দুইটা মাঝখানে দুইটা কাজ ছিল 24 লাখ হচ্ছে 24-23। তারপরে কেউ বা কারা ওনাকে কোন গুলি চাইছেন না? তারা আমি আমার ফোন করিয়া তারা কইছি তোমার গ্রামের আমি কাজ করতেছে, আমরা টাকা চাই। অনেক লোক আসছিল 10 লাখ টাকা বলে তারা চাইতেছে। তারা কইছে এটা আমরা পাড়ার লোক নেই, তাহলে তারা কইছে আমরা তোমার পাড়ার লোক না, এটা আমরা জানাশোনা হই। তারা আমি নাম টাম সব জিজ্ঞাসি, তারা আমার নাম কয় না, কইসই না। তারা কেরা যেন আছে তারা লোক হইব, তারা গুন্ডা পার্টি হয় যে কোনো পার্টি হয়, কিন্তু আমার পাড়ার গুন্ডা দাদাগিরি দেখাবে না। আমরা পাড়া উন্নতির লগে আমরা কাজ বার করছি। অফিসে গিয়েছে কোন এমলা মন্ত্রী কাজ আমার গ্রামে কাজ রাস্তা আসেনি, রাস্তা বাগানে তারা আয়া দেখছে না। আমরা গ্রামের লোক আমরা কাজ রাস্তা খারাপ, আমি এই কাজটা পাইতে হইব, আমি অ্যাপ্লিকেশন দিয়েছে কাজটা বার করছি। তারপরে তোমরা ভিতরে কিতা হয়েছে এটা আমি করতে পারি না, কেনা পায় কিতা না পায় এটা জানে না। আমরা রাস্তা ভালো চাই এই লেগে তো আমরা কাজটা বার করছি, অ্যাপ্লিকেশন দিয়েছে। তারপরে এখনের আমরা যেটা যে আগুনগুলি লেগে দিয়েছে তারপরে থানাতে বের করা হয়েছে। আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য। তবে কে বা কাহারা এসে সেই মেশিনটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়, তবে এর পেছনে কি ষড়যন্ত্র রয়েছে সেটাও কিন্তু পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।